হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। 35 নম্বর ওয়ার্ডের সন্ত্রাসীদের আতুরঘর হচ্ছে। আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। প্রায় 2 মাস হতে চলল ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডের নিখোঁজ হওয়া 2 নাবালিকার আজও হদিশ মিলল না। গত 2রা জানুয়ারি থেকে ভাটপাড়া পৌরসভার মণ্ডলপাড়ার বাসিন্দা বছর 12 দিশা বিশ্বাস এবং জুয়েল ধর নিরুদ্দেশ। অনুসন্ধান করে এখনও 2 নাবালিকার কোনো হদিশ পায়নি ভাটপাড়া থানা। ফলে থানার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন 2 নাবালিকার পরিবার। নাবালিকার নিরুদ্দেশ তথা নারী সুরক্ষার ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলা হয় জনতা পার্টির তরফ থেকে। জনতা পার্টির ব্যারাকপুর জেলার পক্ষ থেকে 2 নাবালিকার পরিবারকে সাথে নিয়ে ভাটপাড়া থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভে পুলিশ প্রশাসন থেকে শাসক দলের বিরুদ্ধে স্লোগান তোলেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সহ রাজ্য ও জেলা মণ্ডলের নেতৃত্বরা। জুয়েল ধরের অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে। এবং দুটোই 12 বছরের মেয়ে। জগদ্দলের 35 নম্বর ওয়ার্ড, স্থিরপাড়া এবং মণ্ডলপাড়া, এই 2 জায়গা থেকে চাইল্ড মাইনর গার্ল চাইল্ড মানে অর্থাৎ একদম নাবালিকা, বালিকা এবং মেয়ে কন্যা, তো তাদের ট্রাফিকিং হচ্ছে, তারা চলে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশের কাছে এতদিন ধরে তাদের কাছে এফআইআর করা হয়েছে, তাদেরকে ডায়েরি করা হয়েছে, তারপরেও পুলিশ নির্বিকার। তারা বলছে আপনারা দেখে নিন সিসিটিভির ফুটেজ, কোথায় মেয়েরা চলে গেছে। কেন তাদের দেখতে দেবে? পুলিশ তাদের যে কাজ করা উচিত পুলিশ সেটা করছে না। আপনারা দেখেছেন মালদার ঘটনা এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাচ্চারা যখনই নিখোঁজ হয়েছে তাদের পরবর্তীকালে নিথর দেহ, মৃতদেহ আমরা পেয়েছি। তো আজকে এতদিন ধরে মাইনর বালিকা, গার্ল চাইল্ড যারা এখানে নিখোঁজ হয়ে গেছে তাদের কেন পুলিশ খুঁজে পেল না? কারণ আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি এই হিউম্যান ট্রাফিকিং হয়, এখানে সবথেকে ঊর্ধ্বে আছে পশ্চিমবঙ্গে। এখান থেকে বাচ্চারা, মহিলারা নিখোঁজ হচ্ছে, তাদের চুরি করা হচ্ছে, কিন্তু এরা নির্বিকার। যেহেতু এরা গরিব মানুষ, এদের এখানে প্রতিবাদ করার ভাষা নেই। আমরা যখন বিষয়টা জানতে পারলাম, আমাদের সামনে এলো, তখন আমরা সেই বিষয় নিয়ে আমরা থানায় এখানে যাব। কেন এরা এতদিন ধরে এখানে জানানোর পরেও তারা এর কোনো দিশা দেখাতে পারলো না? পুলিশ একদম চুপ করে রয়েছে। এর কারণ কি? এর পেছনে কারা রয়েছে? কতদিন ধরে এইভাবে হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং হচ্ছে, সেটা আমরা পুলিশের কাছে জানতে চাই। এবং এই 35 নম্বর ওয়ার্ড বলে নয়, এই পুরো ব্যারাকপুর জুড়ে এখানে সন্ত্রাসবাদীদের আতুর ঘর রয়েছে। এখানে যেরকম চাইল্ড ট্রাফিকিং হচ্ছে, মহিলা ট্রাফিকিং হচ্ছে, এখানে বোমগুলি চলছে, এখানে হিরোইন ব্যবসা চলছে, এখানে বিভিন্ন ধরনের জুয়ার টেক চলছে, মদের টেক চলছে। তো এমন কোনো ইললিগাল কাজ নেই যে ব্যারাকপুরের কোনায় কোনায় হয়। নারী পাচার হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। ওই পুলিশ জানাই তোমায় ধিক ধিক ধিক্কার। 1 2 3 4 অবিলম্বে 2 নাবালিকাকে উদ্ধারের দাবিতে বিজেপির পক্ষ থেকে ভাটপাড়া থানায় একটি ডেপুটেশনও দেওয়া হয়। ভাটপাড়া থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন, আজকের সংবাদ। কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন। আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে। এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে 8777284436 অথবা 9088055910।